আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা, পাক প্রতিরক্ষা মন্ত্রীর সংলাপের মাধ্যমে সমাধান চায় আফগানিস্তান, তীব্র নিন্দা জানালো ভারত। 274 তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা তুঙ্গে। আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত। পাকিস্তানকে মোকাবেলায় সুইসাইড স্কোয়াড গঠন করছে আফগানিস্তান। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী নতুন ঢেউ, নেতানিয়াহুর পর অনাস্থা বাড়ায় এখন বিপদে পড়েছেন ট্রাম্পও। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নতুন আইন, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তীব্র নিন্দা বাংলাদেশের। ইসরায়েলের চেয়ে ফিলিস্তিনের প্রতি বেশি সহানুভূতিশীল মার্কিনিরা, গ্যালাপ জরিপ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষা মন্ত্রীর। পাকিস্তানের ধৈর্যের সীমা ফুরিয়ে গেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারতের প্রক্সি তালেবান এর বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পূর্ণ মাত্রায় পাল্টা হামলা চালাচ্ছে। তিনি ঘোষণা করেছেন আফগান আগ্রাসন এবং তার ভাষায় ভারতের প্রক্সি তালেবানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে। একই সঙ্গে পূর্ণ মাত্রায় জবাব দেয়া হবে। তার এই মন্তব্য পশ্চিম সীমান্ত বরাবর উত্তেজনা এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর চলমান সামরিক অভিযানের মধ্যেই সামনে এলো। খাজা আসিফ তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, সাহসী সশস্ত্র বাহিনী আফগান আগ্রাসন এবং তথাকথিত ভারতীয় প্রক্সি তালেবানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত জবাব দিচ্ছে। তিনি পোস্টে লিখেন, আমাদের বাহিনী বর্তমানে একটি সিদ্ধান্তমূলক জবাব দিচ্ছে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে শত্রুর কপালে পরাজয় নিশ্চিত। তিনি জোর দিয়ে বলেন যে পাকিস্তানের এই সামরিক পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং এটি ব্যাপক এবং শত্রুভাবাপন্ন উদ্দেশ্য নস্যাৎ করার লক্ষ্যে পরিচালিত। একটি কঠোর বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেন যে পাকিস্তানের ধৈর্যের সীমা শেষ। তিনি বলেন, আমাদের ধৈর্য ফুরিয়ে গেছে, এখন এটি প্রকাশ্য যুদ্ধ। তিনি বলেন, আফগানিস্তানকে তাদের আগ্রাসনের পূর্ণ জবাব দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এখন দামাদাম মাস্ত কালান্দার হবে, যা সামরিক অভিযানের একটি তীব্র পর্যায়ের ইঙ্গিত দেয়। আসিফ একটি তীক্ষ্ণ বার্তা দিয়ে বলেন, পাকিস্তান সেনাবাহিনী সমুদ্রের ওপার থেকে আসেনি, তারা আপনার প্রতিবেশী। তারা আপনাদের গতিবিধি জানে, যা আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তা বাস্তবতা সম্পর্কে গভীর সচেতনতার ইঙ্গিত দেয়। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছিল। ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও তার দাবি অনুযায়ী তালেবান ভারতের প্রক্সিতে পরিণত হয়েছে। এই বিষয়ে শুক্রবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত সংলাপের মাধ্যমে সমাধান করতে চায় আফগানিস্তান। কূটনীতিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, রাশিয়া, চীন, তুরস্ক ও সৌদি আরব পরিস্থিতি প্রশমনে মধ্যস্থতার চেষ্টা করছে। এদিকে আফগানিস্তানে প্রধান শহরগুলোতে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা ও প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল বলেছেন, আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানায় ভারত। 274 তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা তুঙ্গে। আফগানিস্তানে সামরিক অভিযানে 274 তালেবান সদস্য নিহত এবং 314 জন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, অপারেশন গজব লিল হক এর আওতায় 74টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে এবং 18 জনকে আটক করা হয়েছে। এর আগে সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখপাত্র মুশাররফ জাইদি 133 তালেবান যোদ্ধা নিহত ও 2 শতাধিক আহত হওয়ার কথা বলেছিলেন। পাকিস্তান জানিয়েছে, তালেবানের হামলা তাদের 27 জন আহত হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে তাদের 8 জন যোদ্ধা নিহত ও 11 জন আহত হয়েছেন। এছাড়া তালেবান সরকারের দাবি, পাকিস্তানি হামলায় 55 সেনা নিহত হয়েছে।
আফগান কর্তৃপক্ষ জানায় গত বুধবার ডুরান্ট লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানো হয়। কয়েক মাসের উত্তেজনার পর আবারও সংঘাতে জড়িয়ে পড়েছে আফগানিস্তান ও পাকিস্তান। গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনী হামলা চালায়। আফগানিস্তানে জাতিসংঘের মিশন জানায় এতে 13 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে ইসলামাবাদের দাবি ওই হামলায় 80 জনেরও বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। কাবুল জানিয়েছে নিহতের সংখ্যা 18। জবাবে গত বৃহস্পতিবার আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক অবস্থানে হামলা চালায়। এতে 2 সেনা নিহত হয়েছেন বলে জানায় ইসলামাবাদ। আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত। ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওসিন্ট এর বরাতে জানা গেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। শুক্রবার ভোর 6টা 3 মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় সংস্থাটি জানায় পাকিস্তানের বিমান বাহিনীর বিশেষ অভিযান অপারেশন গজব লিল হক এর সময় কাবুলে কয়েকজন শীর্ষ কমান্ডার সহ তিনি প্রাণ হারান। 2021 সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে আখুন্দজাদাই ছিলেন দল ও সরকারের প্রধান নীতি নির্ধারক, যার দিক নির্দেশনায় পুরো শাসন ব্যবস্থা পরিচালিত হতো। এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত ঘটে গত 21 ফেব্রুয়ারি, যখন পাকিস্তান তাদের সীমান্ত অঞ্চলে সক্রিয় নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি-কে নির্মূল করতে আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। সেই অভিযানে 80 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে তালেবান। এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতে আফগান সেনা প্রধান ফাসিহুদ্দিন ফিতরাতের নির্দেশে ডুরান্ট লাইন এলাকায় পাকিস্তানি সেনা চৌকি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগান বাহিনী। সেই সময় তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ আধুনিক নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহারের কথা জানিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। আফগান বাহিনীর সেই হামলার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাকিস্তানি সেনাবাহিনী তাদের পূর্ণ মাত্রার সামরিক অভিযান অপারেশন গজব লিল হক শুরু করে। অভিযান শুরুর পরপরই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক কড়া বার্তায় জানান যে পাকিস্তানের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে এবং এখন থেকেই কেবল যুদ্ধের মাধ্যমেই এই ফয়সালা হবে। এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মাঝে তালেবান প্রধানের মৃত্যুর খবরটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক চরম অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তানকে মোকাবেলায় সুইসাইড স্কোয়াড গঠন করেছে আফগানিস্তান। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আফগানিস্তানের সেনাবাহিনী। সেসবের মধ্যে একটি হলো সুইসাইড স্কোয়াড। আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম বখতার নিউজ এজেন্সি আজ শুক্রবার একটি সেনা ব্যাটালিয়নের ছবি প্রকাশ করেছে এবং আফগান সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে এটি আফগান সেনাবাহিনীর সুইসাইড স্কোয়াড। এই স্কোয়াডের সেনারা এক্সপ্লোসিভ ভেস্ট এবং গাড়ি বোমায় সজ্জিত এবং শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রস্তুত। গতকাল বৃহস্পতিবার রাত থেকে যুদ্ধ শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার 2 প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। বৃহস্পতিবার রাত 10টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক আফগান সীমান্তবর্তী ডুরান্ট লাইন এলাকায় পাক সেনা চৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে অন্তত 55 জন পাকিস্তানি সেনাকে হত্যা করে আফগানিস্তানের সেনাবাহিনী। সেই সঙ্গে আরো কয়েকজন সেনাকে ধরে নিয়ে যায় তারা। রাত 12টার দিকে আফগানিস্তানে ফিরে যায় তারা। অতর্কিত এই হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান এবং রাত 3টা 45 আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী নতুন ঢেউ। নেতানিয়াহুর পর অনাস্থা বাড়ায় এখন বিপদে পড়েছেন ট্রাম্পও। ট্রাম্প এবং তার প্রশাসনের কিছু কর্মকর্তার উগ্র ও যুদ্ধবাজ বক্তব্য বৃদ্ধির একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সম্ভাব্য যুদ্ধের বিরোধিতার একটি নতুন ঢেউ শুরু হয়েছে। পার্স টুডে জানিয়েছে ইরানের বিরুদ্ধে ট্রাম্প এবং তার প্রশাসনের কিছু কর্মকর্তার যুদ্ধবাজ বক্তব্যের একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধের বিরোধিতার একটি নতুন ঢেউ শুরু হয়েছে। এই প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন জরিপে দেখা গেছে যে বিদেশে সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের উপর বেশিরভাগ আমেরিকানের আস্থা কম। 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত নতুন এপিএনওআরসি জরিপ দেখায় যে শত্রু দেশগুলির সাথে সম্পর্ক এবং বিদেশে সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে ট্রাম্পের পদক্ষেপের ওপর আমেরিকানদের খুব কম আস্থা রয়েছে। এমনকি কিছু রিপাবলিকান, বিশেষ করে তরুণ রিপাবলিকানরাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ট্রাম্পের ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে সন্দিহান। বেশিরভাগ আমেরিকান প্রাপ্তবয়স্করা সামরিক শক্তির বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে উদ্বিগ্ন। জরিপ অনুসারে বিদেশি সংঘাতের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়েও আমেরিকানদের যথেষ্ট সন্দেহ রয়েছে। সামরিক শক্তির ব্যবহার, শত্রু দেশগুলির সাথে সম্পর্ক বা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে মাত্র 10 জনের মধ্যে 3 জন প্রাপ্তবয়স্ক আমেরিকান ট্রাম্পকে অনেক বেশি বা কিছুটা বিশ্বাস করেন। অর্ধেকেরও বেশি তাকে অল্প বিশ্বাস করেন বা একদম বিশ্বাস করেন না। 2026 সালের 19 থেকে 23 ফেব্রুয়ারির মধ্যে 1133 জন প্রাপ্তবয়স্কের উপর এই জরিপ পরিচালিত হয়। ট্রাম্পের যুদ্ধবাজ মনোভাব সম্পর্কে এই সন্দেহ কেবল এই দেশের জনগণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সিনিয়র মার্কিন রাজনীতিবিদদের মধ্যেও স্পষ্ট, বিশেষ করে ডেমোক্রেটদের মধ্যে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নতুন আইন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের বৈঠকে তীব্র নিন্দা বাংলাদেশের। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত নির্বাহী কমিটির বৈঠকে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই নিন্দা জানান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 1967 সালের সীমান্ত চুক্তি অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই চলমান সংকটের একমাত্র টেকসই সমাধান। জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, এই আইন ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত ও জনভিত্তিক চরিত্র পরিবর্তনের লক্ষ্যেই নেওয়া হয়েছে, যার মধ্যে আল কুদস, আল শরীফও অন্তর্ভুক্ত। পররাষ্ট্রমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পশ্চিম তীরে ভূমি ক্রয় সহজ করা এবং ভূমি নিবন্ধন উন্মুক্ত করার সিদ্ধান্ত ফিলিস্তিনি ভূমির মালিকদের ভয়ভীতি ও হয়রানির ঝুঁকিতে ফেলেছে। এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ভিত্তিকে দুর্বল করছে। তিনি জোর দিয়ে বলেন, 1967 সালের সীমান্ত অনুযায়ী 2 রাষ্ট্র সমাধানের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদিনের এই সংকটের কার্যকর সমাধান হতে পারে। ইসরায়েলের ভূমি সংক্রান্ত আইন প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের ভূমি অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, আন্তর্জাতিক মানবিক সহায়তা কর্মীদের জন্য অবাধ ও শর্তহীন প্রবেশাধিকার এবং ক্ষতিগ্রস্ত নারী, পুরুষ ও শিশুদের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর দাবি জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। গ্যালাপ জরিপে এমন চিত্র উঠে এসেছে বলে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখন 41% মার্কিন নাগরিক ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি প্রকাশ করছেন, যার বিপরীতে 36% মার্কিনী ইসরায়েলিদের প্রতি সহানুভূতির কথা জানিয়েছে। 2023 সালে 7 অক্টোবর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের আগে এই চিত্রটি বেশ ভিন্ন ছিল। তখনকার জরিপে 54% মার্কিনী ইসরায়েলের প্রতি এবং 31% ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখিয়েছিল। জরিপে দেখা গেছে, ডেমোক্রেটদের অবস্থান গত 1 বছরে তেমন পরিবর্তন না হলেও আগে থেকেই ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন ছিল। বর্তমানে 65% ডেমোক্রেট ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল আর 17% ইসরায়েলের পক্ষে। এদিকে স্বতন্ত্র ভোটারদের মধ্যে বড় পরিবর্তন দেখা গেছে। 41% স্বতন্ত্র ভোটার ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল আর 30% ইসরায়েলের প্রতি। গত বছরও এই গোষ্ঠীর মধ্যে ইসরায়েলের প্রতি সহানুভূতি বেশি ছিল।
রিপাবলিকানদের মধ্যে এখনো 70% ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন, যেখানে মাত্র 13% ফিলিস্তিনের পক্ষে অবস্থানের কথা জানিয়েছে। তবে 2024 সালের তুলনায় রিপাবলিকানদের মধ্যে ইসরায়েল সমর্থন 10 পয়েন্ট কমেছে, যা 2004 সালের পর সর্বনিম্ন। দলটির ভেতরেও বিষয়টি নিয়ে মতভেদ বাড়ছে। 2001 সালের পর এই প্রথম 18 থেকে 34 বছর বয়সী মার্কিনীদের সংখ্যাগরিষ্ঠ অংশ ফিলিস্তিনের প্রতি বেশি সহানুভূতি জানিয়েছেন। এই বয়সী গোষ্ঠীর মধ্যে মাত্র 23% ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বনিম্ন। গত বছর এই হার ছিল 45%, যা এখন নেমে এসেছে 28%। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষা মন্ত্রীর। সংলাপের মাধ্যমে সমাধান চায় আফগানিস্তান, তীব্র নিন্দা জানালো ভারত। 274 তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা তুঙ্গে। আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত। পাকিস্তানকে মোকাবেলায় সুইসাইড স্কোয়াড গঠন করছে আফগানিস্তান। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী নতুন ঢেউ, নেতানিয়াহুর পর অনাস্থা বাড়ায় এখন বিপদে পড়েছেন ট্রাম্পও। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নতুন আইন, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তীব্র নিন্দা বাংলাদেশের। ইসরায়েলের চেয়ে ফিলিস্তিনের প্রতি বেশি সহানুভূতিশীল মার্কিনিরা, গ্যালাপ জরিপ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।